ধরা যাক আমাদের কাছে একটা অ্যানালগ সিগন্যাল আছে, 5 sin ওমেগা টি। এই সিগন্যালটা আমি যদি প্লট করি, দেখতে কিরকম হবে? অনেকটা এইরকম হবে, রাইট? যে একটা পজিটিভ পিক থাকবে 5, একটা নেগেটিভ পিক থাকবে -5, এবং এর মাঝে যত ভ্যালু পসিবল সব ভ্যালুই কিন্তু সিগন্যালটা অবটেইন করে। কার মাঝে? এই -5 আর 5-এর মাঝে। সো অ্যানালগ সিগন্যালের নেচারটা হচ্ছে যে এখানে আমার সিগন্যালের একটা মিনিমাম আর ম্যাক্সিমাম ভ্যালু থাকতে পারে, এবং তার মাঝে যে কোনো ভ্যালুই কিন্তু সিগন্যালটা কোনো একটা সময়ে অবটেইন করতে পারে। আহ, তো আমরা এডিসি তে যেটা করতে চাই, যে কিছু সার্টেইন মানে নাম্বারস দিয়ে এই সিগন্যালের সবগুলো ভ্যালুকে আমরা রিপ্রেজেন্ট করতে চাই। নাম্বারগুলো কি? ডিজিটাল বাইনারি নাম্বারের মাধ্যমে। সো এটা ডিপেন্ড করে যে কয়টা নাম্বার, সেই নাম্বার সংখ্যাটা, অর্থাৎ আমরা কয়টা ভ্যালু আমরা ইউজ করব, এটা ডিপেন্ড করে আমরা কয় বিটের বাইনারি নাম্বার চিন্তা করছি, বা আমাদের কমিউনিকেশন সিস্টেমে কয় বিট ইউজ করা সুযোগ আছে। সো আমি যদি বলি যে আমরা কথার কথা 3 বিট এর বাইনারি নাম্বার চিন্তা করছি, তাহলে 3 বিটের বাইনারি নাম্বার দিয়ে আমাদের কয়টা আহ, মানে সরি 3 বিট দিয়ে আমাদের কয়টা বাইনারি নাম্বার পসিবল? 2 পাওয়ার 3 or 8টা। সো এই 8টা নাম্বার দিয়ে আমি এই সিগন্যালের যত ভ্যালু আছে সবাইকে রিপ্রেজেন্ট করতে চাই। এইটা হচ্ছে আমাদের এডিসির আলটিমেট গোল। এখন আহ, কাজটার আহ, অনেকগুলো স্টেপ আছে। প্রথম স্টেপে যেটা করা হয়, যে আমার অ্যাকচুয়াল যে সিগন্যালটা, হ্যাঁ, সেটাকে আমরা স্যাম্পলিং করি। স্যাম্পলিং বলতে আমরা বুঝি যে একটা সার্টেইন ইনস্ট্যান্ট পর পর সিগন্যালের ভ্যালুগুলোকে রেকর্ড করা উইদাউট ফিল্টারিং, যে আমার এই ভ্যালুটা পছন্দ না, আমি এটা নিব না, আমি এই ভ্যালুটা নেব, এরকম কোনো ফিল্টারিং এর অপশন আমাদের হাতে থাকবে না। আমাদের হাতে জাস্ট ওই টাইম ডিউরেশনটা আমরা আমরা নিজেদের সুবিধা মতো হয়তো চুজ করতে পারবো, যে কতক্ষণ পর পর আর কি ভ্যালুগুলো রেকর্ড হবে। কিন্তু আহ, এই এই টাইমটা আমি বললাম স্যাম্পলিং টাইম, কথার কথা, বা স্যাম্পলিং পিরিয়ড। তো এই টিএস টাইম পর পর আমার সিগন্যালের যে ভ্যালুই আসবে আমি সেটা রেকর্ড করব। এটা করা হয় স্যাম্পল অ্যান্ড হোল্ড সার্কিট দিয়ে। সো আমরা সেই সার্কিটের ডিটেলসে যাব না, কারণ এটা আমাদের অত ইম্পর্টেন্ট না। বাট আমি যদি স্যাম্পল করা সিগন্যালটার অবস্থা একটু ডেবিট করি, জিনিসটা এরকম যে আমার ধরা যাক আমরা এইখানে স্যাম্পলিংটা শুরু করছি, এবং আমাদের টিএস টাইমটা হচ্ছে মোটামুটি এইটুকু। হ্যাঁ, সো এই টাইম পর পর আমার সিগন্যালের যে ভ্যালুগুলো আসছে সেই ভ্যালুগুলো আমরা রেকর্ড করব। হ্যাঁ, মাঝের যে ভ্যালুগুলো, অর্থাৎ আমার এখানে আহ, এই যে এই অংশটা, এই অংশের ভ্যালুগুলো কিন্তু আমরা আর পাবো না। সো স্যাম্পলিং এর কারণে বাই ডিফল্ট কিছু ভ্যালু আমরা হারিয়ে ফেলি। কিন্তু তারপরেও যেহেতু আমাদের এখানে ফিল্টারিং এর অপশন নাই, আমার ওই স্যাম্পলিং পিরিয়ড পরপর যে ভ্যালুগুলো আসবে সেগুলোই আমরা রেকর্ড করব। তাহলে এখানেও কিন্তু আমার অনেকগুলো ভ্যালু থেকে যাচ্ছে, এবং খুবই লাইকলি যে এই সংখ্যাটা, মানে কতটা আলাদা ভ্যালু আমার স্যাম্পলিং এর পর রেকর্ড হচ্ছে, সেই সংখ্যাটা 8-এর চেয়ে বেশিই হবে। তাহলে স্যাম্পলিং দিয়ে কিন্তু আমি ওই আহ, মানে ডিজায়ার্ড সিগন্যালটা আমরা পাচ্ছি না, বা ডিজায়ার্ড সংখ্যক ভ্যালু পাচ্ছি না, এবং এটা পাবো না। স্যাম্পলিং এর গোল এটা না। স্যাম্পলিং এর গোল জাস্ট হচ্ছে আমার মানে সিগন্যালটাকে রেকর্ড করা, একটা রেকর্ডেড কপি তৈরি করা আর কি। সো এই স্যাম্পলড অ্যানালগ সিগন্যালটাকে আমরা এরপরে যেটা করি, যে কোয়ান্টাইজেশন করি। কোয়ান্টাইজেশন জিনিসটা কি? সিগন্যালটার যে আমার মিনিমাম এবং ম্যাক্সিমাম ভ্যালু আছে, আহ, আমরা স্যাম্পলিং এ মানে সব রকম ভ্যালুই পেতে পারি এর মাঝখানে, কিন্তু এইটুকু শিওর যে আমার স্যাম্পল করা সিগন্যালের ভ্যালুটা এই রেঞ্জের মধ্যেই থাকবে। সো আমি যদি বলি যে এই 5 sin ওমেগা টি, কথার কথা, এই সিগন্যালটার, এটার মানে স্যাম্পল করার পরে স্যাম্পল যে সিগন্যালটা, সেটার ভ্যালু আমার -5 থেকে 5-এর মাঝেই থাকবে প্রত্যেকটা স্যাম্পলের ভ্যালু। তো বিষয় হচ্ছে, আমি যখন
এই বিভিন্ন স্যাম্পলের ভ্যালুকে একটা ডিজিটাল বাইনারি নাম্বারে কনভার্ট করতে চাচ্ছি, তখন আমার কোন ভ্যালুকে কোন বাইনারি নাম্বার, অর্থাৎ 3 বিটের ক্ষেত্রে তো আমার কি 000 থেকে শুরু করে আমার 111 পর্যন্ত এরকম 8টা বাইনারি নাম্বার পসিবল, রাইট? সো আমি কোন স্যাম্পল ভ্যালুটাকে কোন বাইনারি নাম্বারটা দিয়ে রিপ্রেজেন্ট করব, আহ, সেই আহ, জিনিসটা আমাদেরকে ডিসাইড করতে হবে কোয়ান্টাইজেশন প্রসেসে। সো এটা করার জন্য আমরা যেটা করি, আমাদের অনেক রকমের কোয়ান্টাইজেশন স্কিম বা প্ল্যান রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে আমাদের মিড রাইজ। তো মিড রাইজ কোয়ান্টাইজেশনে যেটা করা হয় যে পুরা সিগন্যালের রেঞ্জটাকে আমরা যতটা এই বাইনারি নাম্বার আউটপুটে আমার পসিবল তত সংখ্যক সমান ভাগে ভাগ করা হয় পুরা সিগন্যালের যে আমার উইডথটা বা রেঞ্জটা। তাহলে এই -5 to 5 যে সিগন্যালটা আছে, এইটার আমার রেঞ্জকে আমি যদি 8টা সমান অংশে ভাগ করি, আমরা 3 বিটে ডিজিটাল নাম্বারে যেহেতু কনভার্ট করতে যাচ্ছি, তাহলে প্রত্যেকটা ভাগের যে উইথ বা চওড়াটা সেটা কত হবে, এটাকে আমরা স্টেপ সাইজ বলি, এবং সেটা হবে আমার 5 - -5, অর্থাৎ সিগন্যালের ম্যাক্সিমাম থেকে আমি যদি মিনিমামটা সাবট্রাক্ট করি, দিয়ে আমার ওই আউটপুটের আহ, যতগুলো আমার বাইনারি নাম্বার আছে সেই সংখ্যাটা অর্থাৎ 2 পাওয়ার n দিয়ে ডিভাইড করি, তাহলেই আমি প্রতি আহ, আহ, এরকম ভাগের উইথটা পাই। তো এখানে যেটা আসছে 1.25। অর্থাৎ আমার এই -5 to 5 এই পুরা রেঞ্জটাকে আমরা 8টা ঘরে ভাগ করব বা 8টা অংশে ভাগ করব, এদেরকে আমরা বলি কোয়ান্টাইজেশন ইন্টারভাল। সো কোয়ান্টাইজেশন ইন্টারভাল প্রত্যেকটার উইথ হবে আমার 1.25। এখন তাহলে প্রথম কোয়ান্টাইজেশন ইন্টারভালটার আমার যে দুই বাউন্ডারি, আমি যদি বলি একটা ইন্টারভাল কিভাবে ডিফাইন হয়, যে এটার একটা লোয়ার বাউন্ডারি থাকে আর একটা আপার বাউন্ডারি থাকে। সো মাঝের অংশটা হচ্ছে কি তার উইথ। সো উইথটা আমরা বের করতে পারছি, বাট আমার বাউন্ডারি গুলো তাহলে কিরকম হবে? তো অবশ্যই আমরা সিগন্যালের মিনিমাম দিয়ে স্টার্ট করব। একদম লোয়েস্ট যে কোয়ান্টাইজেশন ইন্টারভাল থাকবে সেটা লোয়ার বাউন্ডারি যেটা, সেটা অবশ্যই কি সিগন্যালের মিনিমাম হবে, কারণ এখান থেকে তো সিগন্যালের ভ্যালুটা আমার শুরু, মানে সিগন্যালের পসিবল ভ্যালু তো এই তার মিনিমাম ভ্যালু, এর চেয়ে নিচে তো হবে না। সো আমার ফার্স্ট বা লোয়েস্ট যেটাই বলি না কেন, লোয়েস্ট যে আমার কোয়ান্টাইজেশন ইন্টারভাল সেটা স্টার্ট হবে, সেটা লোয়ার বাউন্ডারি হবে আমার -5। এখন আপার বাউন্ডারি কত হবে? আমরা তো বেরি করলামই যে প্রত্যেকটা আমার ইন্টারভালের উইডথ হচ্ছে 1.25। সো -5-এর চেয়ে 1.25 বেশি যে ভ্যালুটা, সেটাই হবে আমার কি এই লোয়েস্ট কোয়ান্টাইজেশন ইন্টারভালের আপার বাউন্ডারি, তাহলে সেটা হচ্ছে আমার -3.75। এখন এখানে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে এটাকে ইনক্লোজ না করে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে রাখি, কারণ আমার এর পরের ইন্টারভাল যেটা, সেটাতেও আমার কি স্টার্টিংটা হবে কোথা থেকে, মানে একটা প্রিভিয়াস ইন্টারভালের যে আপার বাউন্ডারি সেটাই কি পরের ইন্টারভালের আমার লোয়ার বাউন্ডারি হবে। মানে পরের ইন্টারভালটা বা সেকেন্ড বা আমার ইন্টারভালটা আমার আচ্ছা, সেকেন্ড ইন্টারভালটা আমার স্টার্ট হবে কি -3.75 থেকে। এখন আমি যদি উপরেরটাতেও এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে দিতাম, তাহলে যেটা ইন্ডিকেট করে যে সিগন্যালের ভ্যালু তো বাউন্ডারি ভ্যালুগুলো হতে পারে না, এরকম কোনো কথা নাই। সো -3.75 যদি হয় কোনো সময় সিগন্যালটার ভ্যালু, তখন আমার সেটা ফার্স্ট কোয়ান্টাইজেশন ইন্টারভালে আমরা চিন্তা করব না সেকেন্ড কোয়ান্টাইজেশন ইন্টারভালে চিন্তা করব, এইটা নিয়ে একটা কনফিউশন তৈরি হয়ে যাবে, কারণ দুইটাতেই তো এটা ইনক্লুড হয়ে যাচ্ছে। এই কারণে এখানে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া মানে -3.75টা এই ইন্টারভালের একটা বাউন্ডারি হিসেবে কাজ করছে, বাট অ্যাকচুয়ালি সিগন্যালটার ভ্যালু যদি -3.75 হয়, সেটা আমার পরের ইন্টারভালে কনসিডার হবে। সো তাহলে এই ক্ল্যাশটা হয় না আর কি। সো আমরা আপাতত এই আপার বাউন্ডারি গুলোকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। এরপরের মানে সেকেন্ড ইন্টারভালটা তাহলে আপার বাউন্ডারি হবে এই -3.75-এর চেয়েও কি 1.25 বেশি। সো এইটা হবে আমার -2.5। এবং এভাবে আমরা তাহলে বাকিগুলো বের করতে পারি ইন্টারভালগুলো প্রত্যেকটা। তো আমি স্কিপ করছি। এখন লাস্ট ইন্টারভালটা আমার কত হবে, লাস্ট বা আমি যদি বলি হাইয়েস্ট বা আমার আমার 8 নাম্বার ইন্টারভালটা আর কি সোজা কথা। তো এটার আপার বাউন্ডারি আমরা শিওর কি সিগন্যালের ম্যাক্সিমাম হবে, কারণ সিগন্যালের ম্যাক্সিমামের চেয়ে তো তার ভ্যালু কখনো বেশি হতে পারে না। এখন একদম হাইয়েস্ট ইন্টারভ্যালের আপার বাউন্ডারিতে তো আমরা আবার ফার্স্ট ব্র্যাকেট দিব না, কারণ ফার্স্ট ব্র্যাকেট দিলে এরপরে তো আর কোনো ইন্টারভাল নাই, তাহলে সেটা তো আর পরের কোনো ইন্টারভালে ইনক্লুড হওয়ার সুযোগ নেই। অবশ্যই এই ইন্টারভালেই আমাকে ইনক্লুড করতে হবে। তাহলে এই একমাত্র হাইয়েস্ট ইন্টারভালটার ক্ষেত্রে আমরা আপার বাউন্ডারির পরে থার্ড ব্র্যাকেট দিই, যে ওইটা আমার হাইয়েস্ট ইন্টারভালটার মধ্যেই ইনক্লুডেড যেন হয়। আচ্ছা, এটা লোয়ার বাউন্ডারি হবে কি এটার
আপার বাউন্ডারির চেয়ে 1.25 কম, কারণ উইডটা তো আমার কি 1.25, তাহলে সেটা হবে কত, 3.75। সো এই হচ্ছে আমাদের হাইয়েস্ট কোয়ান্টাইজেশন ইন্টারভাল। এর ঠিক আগেরটা, অর্থাৎ আমার এটা তো এইট, সো আমার কথার কথা সেভেন্থ যে আমার ইন্টারভালটা আছে, হ্যাঁ সেইটা যদি আমি লিখি কথার কথা, সেটার আপার বাউন্ডারি হবে কি, আমার পরেরটার যে লোয়ার বাউন্ডারি আছে 3.75 ওইটাই, বাট এটাতে আমার কি হবে, ফার্স্ট ব্র্যাকেট হবে, এবং আমার এটার আগে কি থাকবে, 1.25 কম যে ভ্যালুটা সেটা হবে লোয়ার বাউন্ডারি। তো এই হচ্ছে আমার ইন্টারভ্যাল গুলো। এখন এই প্রসেসটাই হচ্ছে আমার কোয়ান্টাইজেশন। এই যে আমি কি করে নিলাম, যে আমার সিগন্যালের পুরা রেঞ্জটাকে আমি কিছু আহ, ভাগে কোয়ান্টাইজ করলাম। এখন আমার এইটার সিগনিফিকেন্সটা কি, যে আমার ওই যে যে কথাটা দিয়ে আমরা শুরু করেছিলাম, যে সিগন্যালের ভ্যালু -5 থেকে 5-এর মাঝে যে কোনো ভ্যালু হতে পারে, অর্থাৎ স্যাম্পল সিগন্যালে আমি -5 থেকে 5-এর মাঝে যে কোনো ভ্যালু পেতে পারি। তো সেই ভ্যালুটাকে আমরা কোন কোয়ান্টাইজেশন ইন্টারভালে চিন্তা করব, সেইটা আমরা এই কোয়ান্টাইজেশনের মাধ্যমে ঠিক করি। তো কথার কথা, সিগন্যালটার ভ্যালু কখনো আমার মাইনাস আমার হচ্ছে 4 হলো সাপোজ। তো সিগন্যালটা কোন একটা স্যাম্পল ভ্যালু আমার -4, তাহলে -4টা আমার এখানকার কোন ইন্টারভালের মধ্যে পড়ছে, অবশ্যই কি এইটার মধ্যে না। তাহলে এই -4 সিগন্যালটার জন্য আমাদের এক্সপেক্টেড ডিজিটাল বাইনারি আউটপুট যেটা, সেটা কোনটা হবে, এই ইন্টারভালের সাথে অ্যাসোসিয়েটেড আমার যেই বাইনারি নাম্বারটা থাকবে সেইটা। অর্থাৎ এখানে আমরা কয়টা ইন্টারভাল তৈরি করছি, 8টা না? বাইনারি নাম্বার কয়টা পসিবল, 8টা না? তাহলে আমার প্রত্যেকটা ইন্টারভালের সাথে আমার কি থাকবে, একটা করে আমার বাইনারি আউটপুট অ্যাসোসিয়েটেড থাকবে। এই যে আমার প্রত্যেকটা কোয়ান্টাইজেশন ইন্টারভ্যালের সাথে একটা করে বাইনারি আউটপুট বা বাইনারি নাম্বার অ্যাসাইন করা, এই প্রসেসটাকেই আমার বলা হয় এনকোডিং। সো আমার এখানে আমরা সিম্পলি কিভাবে এটা করতে পারি, যে একদম লোয়েস্ট ইন্টারভালটাতে আমার ওই 3 বিটের যে পসিবল লোয়েস্ট বাইনারি নাম্বার, সেটা কত, 000, এইটা অ্যাসাইন করতে পারি। তারপরেরটাতে কি 001, এভাবে সিরিয়াল ওয়াইজ একদম লাস্টেরটাতে তাহলে কত হবে, 111, তার আগেরটাতে তাহলে হবে কত, 110, এরকম। সো সিগন্যালটার ভ্যালু যদি -4 হয়, তাহলে আমার এখানে আউটপুটটা কত হবে, 000। সিগন্যালটার ভ্যালু যদি আমার কথার কথা -3 হয়, তাহলে সেটা আমার কি এই ইন্টারভ্যালে পড়ছে, তখন আউটপুটটা হবে 001, বা এনি ভ্যালু উইদিন দ্যাট কোয়ান্টাইজেশন ইন্টারভাল। সেটা সবার জন্যই আমার আউটপুট কি সেমই আসবে। সো এই যে আমার এই কনসেপ্টটা, যে আমার আহ, একটা সার্টেন মানে ইন্টারভালের মধ্যে সিগন্যালের অল পসিবল ভ্যালুকে আমরা একটা সিঙ্গেল বাইনারি নাম্বার দিয়ে এক্সপ্রেস করছি, এটাই হচ্ছে কোয়ান্টাইজেশন অ্যান্ড এনকোডিং পুরো প্রসেসটা। এবং এইটার পরেই আমার আউটপুট হিসেবে যে এই এনকোডেড ডিজিটাল বা বাইনারি নাম্বারগুলো, সেগুলোই হচ্ছে কি আমাদের ওই ডিজিটাল আউটপুট। সো এডিসি প্রসেসটা কিন্তু পুরোটা এটাই। এটা আমি মিড রাইজ কোয়ান্টাইজেশন দিয়ে দেখালাম। আমাদের আরেক রকমের কোয়ান্টাইজেশন স্কিম যেটা আছে, মিড ট্রেড, সেটাও মিড রাইজের সাথে অনেকটাই মিল আছে, বাট ডিফারেন্সটা যেটা, যে আমার একদম ফার্স্ট বা লোয়েস্ট যে ইন্টারভালটা থাকে, আর হাইয়েস্ট বা লাস্ট যে ইন্টারভালটা থাকে, হ্যাঁ, এই দুইটা আমার কি হয় না, মানে এখানে আমরা কি দেখলাম, যে স্টেপ সাইজ যে 1.25 আসলো মিড রাইজে আমার, সেই স্টেপ সাইজের সমান থাকছে সবগুলো ইন্টারভাল, একদম প্রথমটা থেকে শুরু করে একদম লাস্টেরটা। অর্থাৎ এটা একটা ইউনিফর্ম কোয়ান্টাইজেশন, যে আমার সবগুলো ইন্টারভালের উইডথ আমার সমান। কিন্তু মিড রাইজটা ঠিক তা না। মিড রাইজে আমার যেটা হয়, যে একদম ফার্স্ট যে ইন্টারভালটা থাকে, সেইটা আমার স্টেপ সাইজের চেয়ে মানে অর্ধেক স্টেপ সাইজ পরিমাণ ছোট বা বড় হয়। আবার হাইয়েস্টার ক্ষেত্রেও একই কথা। এখন একই সাথে আমার দুইটার উইথ কি পসিবল না, স্টেপ সাইজের হাফে মানে অর্ধেকের চেয়ে কম করা পসিবল না। মানে যদি আমি ফার্স্টটা স্টেপ সাইজের অর্ধেক পরিমাণ কম নিয়ে ফেলি, তাহলে হাইয়েস্টটা তখন আমার আহ, এত বেশি হয়ে যাবে। সো এই সিগন্যালটা দিয়ে আমরা একটু বুঝি, আমাদের এই -5 to 5 সিগন্যালের জন্য আমার লোয়েস্ট কোয়ান্টাইজেশন ইন্টারভাল বা ফার্স্ট ইন্টারভালটা কি ছিল, -5 থেকে -3.75, রাইট? সো এটার উইথ এখন কত, স্টেপ সাইজের সমান বা 1.25। তাহলে আমি এটাকে কথার কথা স্টেপ সাইজের অর্ধেক পরিমাণ ছোট করতে যাচ্ছি, মানে কি উইথটা থাকবে আমার ওই স্টেপ সাইজের অর্ধেক। সো স্টেপ সাইজের অর্ধেক কত আমার এখানে,
0.625 আর কি। তাহলে আমার মিড ট্রেডে এই একই ইন্টারভালটা যেটা হবে, যে আমার -5 থেকে শুরু, বাট এবার উইথটা হবে আমার 0.625 বা স্টেপ সাইজের অর্ধেক। তাহলে আমার এটা আসে আহ, প্রায়, আমরা যদি একটু হিসাব করি, 4.375। সো -4.375। ওকে। সো এই যে আমরা ফার্স্ট ইন্টারভালটাকে স্টেপ সাইজের অর্ধেক পরিমাণ ছোট করে ফেললাম, তাহলে আমাদের ওই হাইয়েস্ট ইন্টারভালটাকে একইভাবে এখন আমার কি করতে হবে, যে এই স্টেপ সাইজের অর্ধেক পরিমাণ বড় করে ফেলতে হবে। তাহলে আমার আহ, এই মানে হাইয়েস্ট ইন্টারভালটা মিড রাইজে কি ছিল, 3.75 থেকে আমার 5, যেটার উইডথ কি 1.25। বাট এটাকে আমি যদি আরো স্টেপ সাইজের অর্ধেক পরিমাণ বড় করি, তাহলে আমার উইডথটা হবে আসলে আমার স্টেপ সাইজের 3/2 টাইমস, অর্থাৎ দেড় দেড় গুণ। এবং তখন আমার লোয়ার বাউন্ডারিটা যেটা হবে, যে আমার আমার 1.25 ইন্টু 1.5 যদি করি, এটা আসে আমাদের 3.125 থেকে স্টার্ট হবে আর কি, 3.125। হ্যাঁ, সো এই যে উইথটা, এটা আমার হচ্ছে 1.25 ইন্টু 1.5 করলে যেটা হয় 1.875। এটাই কিন্তু স্টেপ সাইজ টাইমস আমার 3/2 হয়েছে। So, আমার যদি এইটা ছোট করি, তাহলে এইটা অটোমেটিক বড় করতে হবে। আর যদি উল্টা করতাম, অর্থাৎ এই ছোটটাকেই আমি হচ্ছে বড় নিতাম, তাহলেই বড়টা কিন্তু আমার ওই একই পরিমাণ ছোট নিতে হতো। অর্থাৎ আরেকটা পসিবল কেস কি হতো, যে আমার লোয়েস্ট ইন্টারভালটা -5 থেকেই আমার ওই -3.125 হতো, আর আমার হাইয়েস্ট ইন্টারভালটা হতো আমার 4.375 থেকে আমার 5। সো এখন এইটার উইডথ হচ্ছে আমার স্টেপ সাইজের দেড় গুণ, আর এটার উইডথ আমার স্টেপ সাইজের অর্ধেক হয়ে গেছে। সো এই হচ্ছে মিড ট্রেড। সো এটা কেন করা হয়, যে আমার যদি কখনো আমাদের সিগন্যাল জিরোটা একটা, আচ্ছা আমরা কোয়ান্টাইজেশন লেভেল সম্পর্কে তো বলেই নাই, সেটাতে আমরা যাব ডিএসসির সময়। এই এডিসিতে আমাদের কোয়ান্টাইজেশন লেভেলটা আসলে ওইভাবে কাজে লাগবে না। সো এই হচ্ছে আমাদের কোয়ান্টাইজেশন এবং দুই রকমের কোয়ান্টাইজেশন এবং এডিসির কনসেপ্ট। আমরা আমরা কিন্তু সার্কিটে এখানে যাচ্ছি না, কারণ সার্কিটটা ক্লাসে বোঝানো হয়েছে। এবং সার্কিটের চেয়ে যেটা বেশি জরুরি, যে আমার কোয়ান্টাইজেশনের কনসেপ্টটা বোঝা, ম্যাপিংটা বোঝা। তাহলে আমি এখন থেকে একটা সিগন্যালের যদি আহ, একটা স্যাম্পল ভ্যালু আমি জানি এবং কোয়ান্টাইজেশন স্কিমটা জানি, তাহলে আমি কিন্তু তার ডিজিটাল আউটপুটটা বলতে পারা উচিত। একইভাবে আমি ডিজিটাল আউটপুট যদি আমার জানা থাকে, তাহলে সেইখান থেকে আমি কি কি বের করতে পারি, যে সিগন্যালটার পসিবল ভ্যালু হিসেবে এই কোয়ান্টাইজেশন ইন্টারভালটা আইডেন্টিফাই করতে পারি। যে আমার একটা আউটপুট আসছে 001, তাহলে আমি হয়তো সিগন্যালটার এক্সাক্ট ভ্যালুটা জানি না, কিন্তু এইটুকু আইডিয়া করতে পারি যে সিগন্যালটার ভ্যালু আমার -3.75 থেকে -2.5 এর মধ্যে হয়েছে, কারণ আমার কোয়ান্টাইজেশনটা হয়েছে মিড রাইজ, এবং আমার সিগন্যালটার মানে মিনিমাম এবং ম্যাক্সিমাম ভ্যালুটা আমার জানা আছে। সো আমাদের সিগন্যালের মিনিমাম এবং ম্যাক্সিমাম ভ্যালু যে সবসময় কোশ্চিনে একদম স্পেসিফিক ভাবে বলে দিবে, যে আমার মানে আমার ভি মিনিমাম হচ্ছে এত, ভি ম্যাক্সিমাম হচ্ছে এত, এরকম তো না। ধরো সিগন্যালটা আমার গ্রাফ দিয়ে দিয়েছে, সেই গ্রাফে আমি কি মিনিমাম আর ম্যাক্সিমাম ভ্যালু আইডেন্টিফাই করতে পারবো না দেখে খালি চোখে, এবং তাদের ভ্যালু গুলো আমি ওই গ্রাফ থেকে রিডিং নিতে পারবো না। তাহলে আমার একটা সিগন্যাল, যেই যেই শেপের সিগন্যালই দিক, আমার এই এরকম একটা র্যান্ডম সিগন্যাল দিয়েছে, এটার ম্যাক্সিমাম কি ধরো এই ভ্যালুটা, এটার মিনিমাম কি ধরো এই ভ্যালুটা, তাহলে তুমি গ্রাফ থেকে এই ভ্যালুটা রিডিং নাও, তুমি গ্রাফ থেকে এই ভ্যালুটা রিডিং নাও। তাহলে তোমার এডিসির জন্য যে সার্কিটটা তুমি ডিজাইন করবে, বা তোমার যে কোয়ান্টাইজেশন স্কিমটা বানাবা বা প্ল্যানটা বানাবা, মিড রাইজ হোক মিড ট্রেড হোক, সেই ক্ষেত্রে মিনিমাম আর ম্যাক্সিমামটা হবে কি এরকম। ওকে, এইটাই। আর হ্যাঁ, বাকিটা আমরা হোপফুলি ডিএসসির কনসেপ্টে ক্লিয়ার করব।